হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তবে হালকা হালকা একটু ঠান্ডা লেগেছিল, তাই জন্য এখন তো ওয়েদারটা বুঝতেই পারছো। ওয়েদারটা হলো এখন একটু গরম একটু ঠান্ডা, এরকম মিক্সিং ওয়েদার রয়েছে আমাদের এখানে কলকাতাতে। খুব একটা বেশি ঠান্ডাও পড়েনি, আবার গরমও লাগছে মাঝে মাঝে। তো এইরকম ওয়েদার থাকাতে শরীর খারাপ তো হবেই। আর আমি এই ঠান্ডাকাল আসলে এত কুঁড়ে হয়ে যাই। তো বসে রয়েছি, আমার খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে, সবার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, বাট আমি খেতে যাইনি। তো উঠে এবার বিছানা থেকে উঠে একটুখানি আমি হুডিটা গায়ে জড়িয়ে নিলাম। এতক্ষণ বসে বসে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম, রিলস টিল বানাচ্ছিলাম। তারপর মনে করলাম সবার তো খাওয়া হয়ে গেছে, রাত্রি 11টা মতো বেজে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে তো খেতে যেতেই হবে। আর আজকে মায়ের যেহেতু খাওয়া হয়ে গেছে, সেহেতু আমাকে আর কেউ খেতে দেবে না, তাই নিজেকে নিয়েই খেতে হবে। তাই জন্যে আমি চলে গেলাম। আর আজকের মেনুতে ছিল যেটা, সেটা হলো পরোটা। তো দেখো, পরোটাটাকে নিয়ে বসে আমি কী কাণ্ড করছি, খেতে বসে এক হাতে ভিডিও বানাচ্ছি আর এই সব মজা করছি বসে বসে। তো টিভি চলছিল, টিভিটা বসে বসে দেখছিলাম আর মায়ের সাথে টুকটুক করে একটু কথা বলছিলাম আর বসে বসে খাবারটা এনজয় করছিলাম। শীতকালের বেলা, বুঝতেই পারছো, পরোটা আর তার সাথে ছিল ডিমের কারি। তো ভাবতেই পারছো মেনুটা একদম ভালো করে জমে গেছিলো, সুন্দর করে খাওয়া হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো আর আমি তখন বসে বসে খাওয়া শেষ করছি। আর রাত্রিটা যত হয় না, তত হালকা হালকা করে ঠান্ডাটা পড়তে থাকে আর আমার ততই কুড়েমিটা শুরু হয়ে যায়। তো চলো, এইভাবেই খাবারটা এনজয় করতে করতে খাওয়াটা শেষ করছি। আর খাওয়াটা শেষ করতে করতে তোমাদের সাথে গল্পটাও শেষ হয়ে গেল। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।